বিসমিল্লাহির রহমানির রহিম। রসায়নের জৈব যৌগান্ত এর আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা হবে আমাদের। দ্বিতীয় পর্বে আমাদের মূলত কি নিয়ে আলোচনা হবে দেখো, অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ আমরা অ্যালকেন কিভাবে তৈরি করব ওইটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা হবে। দেখো, তিন তিন পদ্ধতিতে আমি কিন্তু অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। একটা প্রথম নম্বর পদ্ধতি হলো কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। দ্বিতীয় নাম্বার হলো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, এবং থার্ড নাম্বার হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা এটা নিয়ে প্রায় সিকিউতে প্রশ্ন পাবে তোমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে। দেখো, এক নাম্বার, আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো, অ্যালকেন কিভাবে পাবো। দেখো, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমি H2O যোগ করে দিই, সরি হাইড্রোজেন যুক্ত করে দিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা অবশ্যই কিন্তু মিথেন পাবো। দেখো, সি এবং এইচ থাকলে সিএস মিলে সিএস4 উৎপন্ন, অর্থাৎ মিথেন উৎপন্ন হবে। উৎপন্ন মিথেন আমাদের অবশ্যই একটা অ্যালকেন। দেখো, আমরা অ্যালকেন প্রস্তুত করে ফেললাম কার্বন ডাইঅক্সাইড থেকে। এখন দেখো, অ্যালকিন ও অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকেন পাবো। অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকেন পাবো। দেখো, আমরা ইথিন একটা অ্যালকিনকে যদি আমরা অবশ্যই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা অবশ্যই ইথেন পাবো। ঠিক আছে, এটা কিভাবে ব্যাখ্যা দিবে এখন। ইথিনের সাথে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দিই, অবশ্যই আমরা ইথেন পাবো। ইথেন মানে আমরা অ্যালকেন পাবো। ঠিক আছে, অর্থাৎ অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে পাবো। দেখো, 3 নাম্বার এটা হচ্ছে ইথেন সিএস সিএস ইথেন ইথাইনের সাথে যদি আমরা অবশ্যই এই হাইড্রোজেন যুক্ত করে দিই একই প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করি, তো তাহলে আমরা অবশ্যই ইথেন পাবো। ঠিক আছে, অর্থাৎ ইথেন মানে কি, অ্যালকেন পাবো। এখন থার্ড নাম্বার, ওয়ান অফ দ্য মোস্ট কোয়েশ্চেন, দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো, সোডিয়াম ইথানোয়েটের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিই ক্যালসিয়াম অক্সাইড এবং তাপীয় বিয়োজনে, দেখো সোডিয়াম ইথানোয়েটের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিই, তাহলে আমরা অবশ্যই মিথেন পাবো। উক্ত মিথেন একটি অ্যালকেন। ঠিক আছে, দেখো, এতটুকু অ্যালকেনের প্রস্তুতি তোমরা আশা করি ভালো করেই বুঝতে পেরেছ। এখন চলে যাব আমরা অ্যালকেন কোন কোন বিক্রিয়াগুলো করে এগুলো নিয়ে। দেখো, এখন আমরা লিখে ফেললাম অ্যালকিন কার কার সাথে বিক্রিয়া করে, এটা এখন আমরা দেখব। অ্যালকিন সর্বপ্রথম ইউভি রশ্মির উপস্থিতিতে সিএল এর সাথে, অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে অবশ্যই বিক্রিয়া করবে। এরপর দ্বিতীয় নম্বর যে বিক্রিয়াটি করবে সেটি হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এক নম্বর আমরা ইউভি রশ্মির উপস্থিতিতে কিভাবে বিক্রিয়া করে এটা দেখি এখন। দেখো, এটা হচ্ছে মিথেনের সাথে যদি ক্লোরিন যুক্ত করে দেওয়া হয়, অবশ্যই ইউভি রশ্মির উপস্থিতিতে, ইউভি রশ্মি ছাড়া সম্ভব না। দেখো, মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করে দিই, তাহলে অবশ্যই কি উৎপন্ন হবে, ক্লোরোমিথেন। দেখো, ক্লোরোমিথেন। ঠিক আছে, ক্লোরোমিথেন উৎপন্ন হবে। এরপর বিক্রিয়া তো এমনি থেমে যাবে না। এরপর ক্লোরোমিথেন কি করবে, দেখো, ক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে যুক্ত হবে, আবার ইউভি রশ্মির উপস্থিতিতে। এখানে কিন্তু ইউভি রশ্মির উপস্থিতি ছাড়া বিক্রিয়া করা সম্ভব নয়। ঠিক আছে, দেখো, ক্লোরোমিথেনের সাথে যখন আমি অর্থাৎ ক্লোরিন যুক্ত করে দিলাম, ডাইক্লোরোমিথেন উৎপন্ন হলো। ডাই কি জন্য বললাম, এখানে দুইটা হলো ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা। এটা তো তোমরা ভালো করেই জানো হয়তো, আশা করি। দেখো, ডাইক্লোরোমিথেন। এখন ডাইক্লোরোমিথেন কি করবে, ডাইক্লোরোমিথেন আবার সিএল এর সাথে যুক্ত হয়ে যাবে ইউভি রশ্মির উপস্থিতিতে, সিএল এর সাথে যুক্ত হয়ে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হবে। ঠিক আছে, এরপর ট্রাইক্লোরোমিথেন কি দাঁড়ায় থাকবে। দেখো, ট্রাইক্লোরোমিথেন করবে কি, আবারও সিএল এর সাথে বিক্রিয়া করে নিবে অবশ্যই ইউভি রশ্মির উপস্থিতিতে। দেখো, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। এতটুকু পর্যন্ত বিক্রিয়া থেমে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু অনেক অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো, এই বিক্রিয়াও
অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য তোমাদের। দেখো এরপর দুই নাম্বার বিক্রিয়াটা যদি আমরা দেখি অক্সিজেনের সাথে ভাই আমরা কিভাবে অ্যালকেনের বিক্রিয়া করে দেখো। এটা কি মিথেন, মিথেন অর্থাৎ অ্যালকেনের সাথে অক্সিজেন যুক্ত করে দিলে কি হবে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং 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 অধিক পরিমাণ কি উৎপন্ন হবে, তাপশক্তি উৎপন্ন হবে। অধিক পরিমাণ কিন্তু এখানে তাপশক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপর দেখো একটা প্রশ্ন তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন, অবশ্যই একটা বেশি ইম্পর্টেন্ট, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। প্যারাফিন দেখো, অ্যালকেন রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, অর্থাৎ নিষ্ক্রিয় বলতে কি দেখো মনে করো ইথেন, মনে করো ইথেন CH3 অ্যালকেনের মধ্যে শক্তিশালী যেটা একক বন্ধন বিদ্যমান সেটা অনেক নিষ্ক্রিয়, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না। এই বন্ধন ভাঙতে অনেক পরিমাণ শক্তির দরকার, সেজন্য রাসায়নিকভাবে ইথেন অর্থাৎ অ্যালকেন নিষ্ক্রিয়, তাই একে প্যারাফিন বলা হয়। এটা তোমরা একটু দেখে নিবা, অনুধাবনমূলক প্রশ্নে আসে অবশ্যই। এরপরে দেখো আমরা অ্যালকিনের বিক্রিয়া এবং অ্যালকিনের প্রস্তুতি, এগুলোই দেখবো এর পরের পার্টে।